আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আলোচনা করব OPPO F15, একদম লেটেস্ট একটি ডিভাইস। এই ফোনটিতে যতগুলো সেলিব্রিটি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলানো হয়েছে আশা করি সবাই জানেন। তো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। OPPO F15 একদমই লেটেস্ট একটি ডিভাইস। সোশ্যাল মিডিয়ায় যতগুলো সেলিব্রিটি দিয়ে তারা এই ফোনটি তাদের নিজস্ব মতামত নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে অনেকে বোরিং হয়ে গেছেন। আসলে এই ফোনটার অসাধারণ আউটলুক নিয়ে যদি কথা বলি, ফোনটি দেখতে অনেকটাই স্লিম এবং কালারের কথা যদি বলি, ইউনিক একটা কালার, অসাধারণ লাগতেছিল, পুরাই জোস একটা কালারের ফোন। যারা ওপ্পোর ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য আসলে খুবই প্রিমিয়াম একটি ফোন তারা বাজারে নিয়ে এসেছে এবং অফিসিয়ালি তারা লঞ্চ করে ফেলেছে এই ফোনটি। যারা এই ফোনটির জন্য ওয়েট করতেছিলেন তারা বাজারে গিয়ে এই ফোনটি দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই নেবেন। ওপ্পোর প্রত্যেকটা ফোনই থাকে অসাধারণ ডিজাইনের, এই ফোনটিতেও কোনো দিক দিয়েই কমতি রাখেনি, ডিজাইনটা ছিল অসাধারণ। ফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটিতে ডিসপ্লে সাইজ পাবেন 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও পাবেন 85.5%, যার রেজুলেশন পাবেন 1080x2400 এবং অ্যাসপেক্ট রেশিও পাবেন 20:9। এই ফোনটিতে PPI হিসেবে ব্যবহার করা হয়েছে 408। এর আগেও অনেকগুলো ভিডিওতেই আমি বলেছি একটা ডিসপ্লের মেনই হচ্ছে রেজুলেশন এবং PPI। একটি ফোনের রেজুলেশন এবং PPI যত বেশি হবে ওই ফোনটির ডিসপ্লের কোয়ালিটিটা ততটাই বেটার হবে। এই ফোনটিতে রেজুলেশন এবং PPI দুইটা দিকেই অনেক বেটার, তাই ডিসপ্লের কোয়ালিটিটা অনেক বেটার পাবেন এবং সাথে পাচ্ছেন AMOLED ডিসপ্লে। তো AMOLED ডিসপ্লে কতটা কালারফুল এবং কালার কন্ট্রাস্টটা অসাধারণ থাকে এটা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে এই ডিসপ্লের কালার কন্ট্রাস্টটা অসাধারণ পাবেন। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 9.0 পাই ভার্সন এবং সাথে পাচ্ছেন তাদের ColorOS ভার্সন 6.1। দুইটা ভার্সনের ফলে এক্সট্রা কিছু ফিচার আপনারা বেশি পাবেন। এই ফোনটিতে র্যাম হিসেবে পাবেন 8GB এবং রুম হিসেবে পাবেন 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের P70, যার ক্লক স্পিড পাবেন 2.1 GHz অক্টাকোর প্রসেসর। আসলে 26,990 টাকায় মিডিয়াটেকের প্রসেসর কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর হলে বেটার হতো। তাই বলে মিডিয়াটেকের প্রসেসর এতটাই খারাপ না যে ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহার করা যাবে না। P70 প্রসেসর খুবই ভালো একটি প্রসেসর, অন্যান্য ডিভাইস এর আগেও ব্যবহার করেছে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেই। তো সেই ক্ষেত্রে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, আশা করি ভালো সার্ভিসই পাবেন। তো সেই ক্ষেত্রে কনফিউশন থাকার কোনো কারণ নেই, কারণ মিডিয়াটেকের প্রসেসরগুলো রিসেন্টলি খুবই ভালো করতেছে এবং গেমিং প্রসেসরও মিডিয়াটেক তৈরি করে। ওপ্পোর আসলে ক্যামেরা নিয়ে কোনো কথা বলার থাকে না, কারণ ওপ্পোর ক্যামেরার কোয়ালিটিটা সবসময় বেটার হয়ে থাকে আদার্স ব্র্যান্ডের থেকে। তো সেক্ষেত্রে এই ফোনটিতেও 4টি ক্যামেরা ব্যবহার করেছে। 48 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা, একটি হচ্ছে 48 মেগাপিক্সেল আর একটা 8 মেগাপিক্সেল, আর যে দুইটি সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল করে। তো সেক্ষেত্রে আশা করি ক্যামেরা পারফরমেন্স খুবই ভালোই পাবেন এবং এখনকার যুগে আসলে ক্যামেরাটাই আমরা বেশি ফোকাস করি। ক্যামেরার রেজুলেশন খুবই ভালোই পাচ্ছিলাম। আসলে আলোর কারণে একটু লাইটের প্রবলেমের কারণে এরকম করতেছে, আসলে এটা ক্যামেরা প্রবলেম না, এটা লাইটিংয়ের প্রবলেম। সেক্ষেত্রে ক্যামেরাটা খুবই ভালোই পাবেন। 26,990 টাকায় এই ফোনটিতে ওভারঅল যদি বলি ভালোই ছিল, বাট ব্যাটারি এবং প্রসেসরটা একটু কম দিয়ে ফেলেছে, কারণ এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে 4025 mAh ব্যাটারি। 26,990 টাকায় 4025 mAh ব্যাটারি প্লাস হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর আসলে কোনোভাবে এক্সপেক্ট করা যায় না। প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের হলে খুবই ভালো হতো এবং ব্যাটারিটা আর একটু বেশি দিলে ভালোই হতো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমি জানি আপনি একমাত্র ব্যক্তি যে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।